রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটা শুভ মিষ্টি ভোরবেলা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করেছি ঠিক দেখো, ঘড়িতে বাজে যখন 5টা 15। তো ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই আর মেয়ে গেল মর্নিং ওয়াকে, আর আমিও উঠে পড়লাম। উঠে বাইরেটা জল দিয়ে দিলাম। তারপর এই যে এখনও চেঞ্জ করিনি, তো প্রথমে কী করলাম বলো তো, ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে ছেলে তো ঘুমাচ্ছে, তো এখনই ফ্রেশ হতে যাব। যদি ছেলে উঠে পড়ে তাহলে আর বিপত্তি রাখতে জায়গা নেই। তো সেই জন্যই ভাবলাম যে আমার যে শ্বশুরমশাইও মর্নিং ওয়াকে যায়, তো যে শ্বশুরমশাই আসার একটু অপেক্ষা করলাম। তো জেঠুকে বসিয়ে দিয়ে তারপর ফ্রেশ হতে যাব। তো ততক্ষণ আর কি বাসি ঘরটায় ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। তো কি বলো তো, ওই ভোরবেলায় উঠলে না আমি দেখেছি শরীর মন দুটোই খুব ভালো থাকে এবং খুব তাড়াতাড়িও সংসারের কাজকর্ম সারা হয়ে যায়। তো তোমাদের দাদা ভাই আর মেয়ে আজ থেকেই মর্নিং ওয়াকে যাচ্ছে বলতে পারো। তো ওই 5টার সময় উঠিয়ে দিয়েছিলাম, তো ওরা ফ্রেশ হয়ে রেডি হয়ে মর্নিং ওয়াকে চলে গেল, আর আমি এদিকে ওই ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। তো ছেলে কিন্তু মাঝে একবার ওঠে, তো সেই জন্যই আর কি আমি ছেলেকে দেখাশোনা করতে করতে যেটুকু কাজ করার করছি। কেননা ছেলে উঠলে ওকে একবার খাওয়াতে হবে, খাইয়ে আবার একবার ঘুম পাড়াবো, ততক্ষণে আরও কাজ হয়ে যাবে। তো কি বলো তো, এখন তো বাইরের আলো একদমই ভালো ফোটেনি, বেশ আবঝা আবঝা অন্ধকার মতো। আর কি বলো তো, এখন না সকালবেলার দিকটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা রকমের আছে, তো একটু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে। কিন্তু কি বলো তো, কাজ করতে করতে আবার না ঠিক গরম গরম লেগে যায়, তখন আর ঠান্ডাটা কিছু মনে হয় না। তো এখনও বাইরেটা অন্ধকার দেখে বুঝতেই পারছো, গ্রিলের ওপাশটা একদম অন্ধকার। তো একটু একটু আলো আছে। আর কি বলো তো, মেয়ে তো খুব হেলদি হয়ে যাচ্ছে, তো সেই জন্য এই মর্নিং ওয়াকে না গেলে না খুবই সমস্যা হবে। তো এমনিতেই ওর ফ্যাটি লিভারের সমস্যা আছে, সেই জন্য খাওয়া দাওয়াও আমি ওকে কন্ট্রোলের মধ্যেই রাখি। তো যাই হোক, দেখো আমি বাইরের দিকটা ঝাঁটপাট দিয়ে নিচ্ছি, পর্দাটা সরিয়ে দিলাম। আর ওখানটা তো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে কি বলো তো, মোছামুছির পর আরেকবার ধুয়ে দেব। তো কালকে তো পাপোশগুলো কেচেছিলাম, তো সেইগুলোই এনে রুমে রুমে দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু মেয়ে ছুটে চলে এসছে, মেয়ে আর তোমাদের দাদাভাই ছুটে চলে এসেছে। কালকে রাতে জিরেটা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে সকালবেলায় গরম করে এই যে মেয়েকে জিরে জলটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই আর মেয়েকে সকালবেলায় 1 গ্লাস করে জিরের জল দিই। তো তারপর দেখো সকালের বেশ ভালো আলো ফুটে গেছে, আর আমিও এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর একদম তুলসী তলায় চলে এসেছি, বাসি ফুলগুলো পরিষ্কার করে তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছি। তো সকালবেলায় তুলসী মন্দিরটা রোজই ধুয়ে দিই, তারপর পুজো করার সময় আর একবার ধুয়ে দিই। তাহলে কি বলো তো, সবসময় বেশ পরিষ্কার থাকে। আর এইদিকে শীতকালীন যে গাছগুলো টবে লাগানো আছে, চন্দ্রমল্লিকা গাছগুলো না আবার নতুন করে কুড়িয়ে এসছে, জানো তো। তো ফুলগুলো ফুটতে অনেকটা দেরি হচ্ছে, যেহেতু এখন সিজন নয়। তো যাই হোক, ওখানটা কি বলো তো, রোজকার তো জল দেয়া, তো সেই জন্যই হয়তো ফুলগুলো ফুটছে। তো এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাদের তো এখনও ঘুম থেকে আমি তুলিনি, তো ঠাকুর ঘরটা আগে একটু মুছে নিলাম, মুছে নিয়ে আমার আসনটা পেতে নিয়ে এদিকে দেখো গোপাল সোনাদের উঠিয়ে দিয়েছি এবং সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়েও দিলাম। তারপর কি বলো তো, গোপাল সোনাকে না সাজাতে আমার বেশ ভালো লাগে। তো এরপর গোপাল সোনাকে আজকে ভাবলাম স্নান দেব, কিন্তু যাই হোক এখন অত ভোর ভোর স্নান দিই না, একটু বেলার পরেই স্নান দিই। তারপরে এই ছোটো গোপাল সোনাদেরও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার গোপাল সোনাকে সেবা দেওয়ার পালা। তো কালকে রাতে কিন্তু মিষ্টিটা ভেজানো ছিল এক গ্লাসেতে, আর 2টো বিস্কুট দিয়ে সকালবেলায় গোপাল সোনাদের সেবা দিয়ে দিচ্ছি। তো তার আগে অবশ্যই তুলসী পাতা দিয়ে দিলাম, কেননা তুলসী পাতা ছাড়া তো গোপাল সোনার ভোগ সেবা হয়ই না। তো তারপরে এই যে দেখো সকালবেলায় ছেলে যেহেতু দেখলাম যে ঘুমাচ্ছে, তো ভাবলাম ছেলের যে একটু সকালে তো দুধ খাওয়াই, তারপর ছেলেকে আপেল সেদ্ধ খাওয়াই। তো আজকে শেষ দুধ খাওয়ালাম, কাল থেকে ভাবছি যে ছেলেকে সকালবেলায় অন্য রুটিনে খাওয়াবো। তো ড্রাই ফ্রুটস তো এমনিই ছেলে খেতে পারে না, তো ভাবছি একটু ডাস্ট করে রাখবো সকালবেলায় খাওয়ানোর জন্য। তো এদিকে মেয়ে স্কুলে যাবে, তো মেয়ের জন্য রান্না বসাতে হবে। তো সেই জন্য কুকারের মধ্যে ওই 500-র মতো আর কি খাস চাল নিয়ে নিলাম, আর এদিকে দেখো মুসুর কলাইটা ভিজাতে দিয়ে দিলাম।
তো আমি এদিকে সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাঁদাল পাতা। তো আমাদের পাশের বাড়ি একজনদের বাড়িতে না প্রচুর পরিমাণে গাঁদাল পাতা হয়েছে। তো ছেলেকে মাইমাদের বাড়িতে দিয়ে আসার সময় হঠাৎ আমার চোখে পড়লো। তো ভাবলাম আজকে তো এমনিই হাটবার, মানে বুধবার, তো সবজি তো এখনও আসেনি বাজার থেকে। তো ভাবলাম যে কিছু তো মাইকে বানিয়ে দিতে হবে। তো এদিকে দেখো ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে পেঁপে কুচিয়ে নিয়েছি, আর চিড়ের পোলাও বানাবো বলে ক্যাপসিকাম আর গাজরটাও কুচিয়ে নিয়েছি। তো এদিকে গাঁদাল পাতাগুলো একটু ছোট ছোট করে না কুচিয়ে নিলে গ্রাইন্ডারে ভালো করে মানে ঘুরবে না, দেরি হবে। তো এদিকে উনান ধরিয়ে নিই। তো গ্যাস তো এখন গ্যাসের ওভেন না, সরি, গ্যাস সিলিন্ডারটা বুকিং করা হয়েছে কিন্তু এখনও আসেনি। সেই জন্য তো বেশ চিন্তায় আছি। তো যদি মাঝপথে শেষ হয়ে যায় তাহলে খুব সমস্যায় পড়তে হবে। তো সেই জন্য যতটা পারছি এখন গ্যাসের সিলিন্ডারটা সঞ্চয় করে রাখছি। তো তাকেও দেখো উনানটা ধরিয়ে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর সরু সরু করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কি বলতো, উনানে রান্না করলেও কিন্তু খুব একটা বেশি মানে জ্বালন দিই না, মানে কাঠের টুকরো দিই না, খুব কমই দিই, কেননা আস্তে আস্তে হয়। আর কি বলতো, সরু সরু কাঠের টুকরোগুলো কিন্তু খুব বেশ ভালো জ্বলে। তো এদিকে দেখো নুন, হলুদ আর একটু হালকা করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই ভাজাটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল জানো তো, আর ঝাল ঝাল নুন খেতে বেশ ভালো লাগছিল। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। আর আমি তেলটা খুব অল্পই দিয়েছিলাম। তো একটু মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা হাতে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম। তো জল ছিটিয়ে দিয়ে তারপর একটু একটা থালা চাপা দিয়ে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ভাজা হয়েছে। তো খুব একটা নরম করব না, তো খুব নরম করলে না ঘাঁটা হয়ে যাবে। তো একটু তার মধ্যে দেখো গোটা গোটা রেখে আমি কিন্তু ভাজাগুলো সব তুলে নিলাম। তো এদিকে কিন্তু আমার পেঁপে ভাজাটা হয়ে গেল। তারপর এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে ধুইয়ে তারপর তেল দিয়ে এখন দিয়েছি চিনেবাদাম আর কাজু বাদাম ভাজতে। তো বললাম যে মেয়ের জন্য টিফিনে চিড়ের পোলাও বানাবো, তার জন্য তো সবজিটা কেটেই রেখেছি। তো প্রথমেই বাদামগুলো একটু ভেজে নিলাম যাতে লাল লাল করে আর কি। তারপর সবজিগুলো ভাজতে দিয়ে দেবো। তো সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে তখন চিড়েটা দিয়ে আবার ভাজা বাদামগুলো দিয়ে দেব। তো এদিকে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো গাজর আর ক্যাপসিকামটা খুব ছোটো ছোটো করেই কুচিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং চিড়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো হালকা একটু ভেজে নেব তেলে, তারপর নুনটা দেবো, কেননা নুন দিলে না সঙ্গে সঙ্গে সবজি থেকে জল বেরিয়ে যাবে। তো তার আগে সবজিটা একটু না ভেজে নিলে না বেশ ভালো টেস্ট হয় না জানো তো। তো সেজন্য যে কোনো রান্না করি, তো যখন যে কোনো ভাজা সবজি হয় বিশেষ করে, তো একটু ভালো করে ভেজে নিয়ে তারপর নুনটা দিই। আর এদিকে ওটা ভাজতে দিয়ে দিলাম, আর মিক্সার গ্রাইন্ডারে ওই গাঁদাল পাতা, কাঁচা লঙ্কা আর মুসুর কলাইটা বেটে নিয়ে চলে এলাম। তো তা করতে করতে সবজিটা সেদ্ধ হয়ে গেল। আর চিড়েটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম, ধোয়া চিড়েটা আমি মানে ছাঁকা চিড়েটা আর কি দিয়ে দিলাম সবজির উপরে। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর একটু চাউমিন মশলা দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্টি হয়। আর তোমরা চাইলে একটু সসও দিতে পারো। তো টক ঝাল মিষ্টি দেখবে যে কোনো রান্নায় দিলে কিন্তু বেশ খেতে ভালো হয়। তারপর সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা কাজু আর বাদাম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু ঝরঝরে চিড়ের পোলাও রেডি হয়ে যাবে। তো চিড়েটা কিন্তু অবশ্যই মোটা চিড়ে হতে হবে, মানে যে পাতলা ধরনের চিড়েটা থাকে সেটা দিলে ভালো হবে না, আর সেটা ধুলেও কাদার মতো হয়ে যাবে। তো মেয়ের টিফিন প্যাক করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর কি বলো তো, তেলটা গরম হয়ে এসেছে। তারপর এই যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা করে নিয়ে এসেছিলাম গাঁদাল পাতার, তো সেটা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট বড়ার আকারে গরম তেলে দিয়ে দিলাম। তো এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড উপকারী, পেটের পক্ষে তো অবশ্যই। তো এই গাঁদাল পাতা খেলে নাকি পেট পরিষ্কার হয়। আর কি বলো তো, এটা এই মুসুর কলাই বা বেসন দিয়ে, মুসুর কলাই না থাকলে বেসন দিয়েও আমরা কিন্তু এটা রান্না করতে পারি। তো অনেক সময় বেসন দিয়েও করি, কিন্তু বেসনের থেকে মুসুর কলাই দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে জানো তো। তো এই বড়াগুলো একটু খড়া খড়া করে ভেজে নেব মচমচে, আর এই গরম ভাতে গরম গরম বড়া দিয়ে অসাধারণ লাগে জানো তো। এই দিয়েই না ভাত খাওয়া হয়ে যায়। তো আমি তো ভীষণ ভালোবাসি। তো মেয়ে তো খেতে চায় না, কিন্তু আমি রান্না করে দিলে অবশ্যই খাবে।
তো খেতে বাধ্য বলতে পারো। তো ঠাম্মিদের কাছে খুব বায়না করে। তো এদিকে দেখো বড়াগুলো বেশ খড়া খড়া করে ভেজে নিলাম। আর কি বলো তো, এই পাতাটা না যখন তোলা হয় বা বাটা হয় বেশ বিচ্ছিরি গন্ধ ছাড়ে। তো অনেকে তো সেই জন্য এই পাতাটা খেতেই চায় না। তো এদিকে ওই খাস চালের ভাতের মধ্যেই দুটো আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। তো সেই আলু ভাতেটা মেখে দিলাম, মেয়ে খেতেও বসে গেছে। তো মেয়ে আজকে রেডি হওয়ার আগেই খেয়ে নিয়েছে, খেয়ে স্নান করে তারপরেও রেডি হয়েছে। তো মেয়ের আমার সব খাওয়া হয়ে গেছে। আর আমার কাকা শ্বশুর মশাইও এসেছিলো বাজার থেকে। তো কাকা শ্বশুর মশাই খেয়ে গেল। তো মোটামুটি অনেকগুলি বাসন হয়ে গেছে, রান্নার বাসন ছিল। তো সব মিলিয়ে সব কটাই ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওই যেখানটা রান্না করলাম সেখানটাও বাগিয়ে মুছে নিলাম। তো শুধু তো রান্নার খেতে দেওয়া নয়, সেগুলোকে পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে যায়। তারপর তার মাঝে আবার ছেলেকেও খাইয়েছি, ওই আপেল সেদ্ধটা করে রেখেছিলাম। তো ছেলেকেও খাইয়েছি, মাঝে দুবার জল খাওয়ানো হয়েছে। তো এসব জল ক্যামেরা করা হয় না, এগুলো মানে বাদই চলে যায়। তো তোমাদের সামনে যেটুকু দেখায় তার মাঝেও কিন্তু অনেক অনেক কাজ থাকে। তো রোজকার মানে কাজের ছুটি নেই আমাদের বলতে পারো। তো এই কাজ করতে করতে না মাঝে মধ্যে মনে হয় বাইরে কোথাও বেড়াতে যাই, তাহলে মনটা অনেকটা ফ্রি হয় আর নিজেদেরও বেশ ভালো লাগে। কিন্তু এই সংসারের চাপে আর ছেলেদের পড়াশোনার জন্য বাইরে তো বেরোতেই পারছি না। তো ভেবেছিলাম এক জায়গায় যাব, কিন্তু মেয়ের পরীক্ষা চলে আসার জন্য আর যাওয়া হলো না। তো এদিকে দেখো সব কটা বাসন ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে একদম চলে এসেছি রুমে। সকালে সেই বিছানাটা গুছিয়ে গিয়েছি। তারপর আজকে ভেবেছিলাম স্নান করার সময় বালিশের ওয়ারগুলো খুলে বালিশের ওয়ারগুলো একটু ভালো করে ধুয়ে দেব। তো সেই জন্য খুলে দিচ্ছি, খুলে রোদে দিয়ে দেবো। আর জানলাটার মধ্যে না ভালো রোদ এসেছে। তো বালিশগুলো না জানলাটার মধ্যে রোদে দিয়ে দেবো। আর স্নানের সময় এই বালিশের ওয়ারগুলো কেচে দেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর কি বলো তো, এই গ্রীষ্মের দিনে সপ্তাহে একদিন করে তো বালিশের ওয়ার কাচতেই হয়। তো যাই হোক, তারপর বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো সকালে গুছিয়ে তারপর রান্নাবান্না করে এসব কাজ করতে করতে এতক্ষণে আসার সময় হলো। এই ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।